নমস্কার বন্ধুরা, তুমি কি জানো হাজার বছর ধরে ঋষি মুনি আর যোগীরা একটা শক্তির কথা বলেছে যেটা সাধারণ মানুষ একেবারেই গুরুত্ব দেয়নি। আমি, তুমি এবং আজকের দিনের মানুষ এই জিনিসটাকে বুঝতেই পারেনি। হ্যাঁ ভাই, আমি ব্রহ্মচর্যের কথা বলছি। অনেকেই ভাবে ব্রহ্মচর্য মানে শুধু যৌনতা থেকে দূরে থাকা, সেক্স করা থেকে দূরে থাকা, এই সমস্ত এই 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 জিনিসটার মধ্যে লিমিটেশন রেখে দিয়েছে, মাস্টারবেশন না করা, এই জিনিসটার মধ্যে লিমিটেশন রেখে দিয়েছে আজকের দিনের যারা ব্রহ্মচর্য পালন করছে তারা। কিন্তু সত্যটা কিন্তু অনেক অনেক গভীর। আজ আমি তোমাকে বলবো ব্রহ্মচর্যের সেই গোপন লাভগুলো, যেগুলো জানলে তুমি আজ থেকে নতুন জীবন শুরু করতে চাইবে। তুমি চাইবে সেই জিনিসগুলো জানতে এবং সেই জিনিসগুলো পেতে, ফিল করতে। আই নো তুমি জানো অনেক কিছুই যে ব্রহ্মচর্যের কী লাভ আছে, কিন্তু এই গোপন লাভগুলো আমার কাছে তুমি একবার শোনো। আমি তোমাকে 100% গ্যারান্টি দিচ্ছি যে তোমার নতুন জীবন শুরু করার জন্য যে ইচ্ছা, সেই ইচ্ছাটা আরও বেশি জাগ্রত হবে এই ভিডিও তোমার দেখার পর। সো ভিডিও স্টার্ট করা যাক। প্রথম লাভ দেখা যায় শরীরের লাভ। শরীরের লাভের মধ্যে কী কী দেখা যায়? যখন তুমি ব্রহ্মচর্য পালন করবে তখন তোমার শরীরের মধ্যে তোমার স্ট্যামিনা বাড়বে। তুমি যে কোনো কাজ করবে তো, কিন্তু তোমার মধ্যে থেকে কোনো টায়ার্ডনেস দেখতে পাচ্ছ। তুমি সারাদিনও যদি অক্লান্ত পরিশ্রম করো, ঠিকঠাক নাও ঘুম হয়, তবুও তোমার মধ্যে কোনো ক্লান্তি দেখা যাবে না। এতটাই স্ট্যামিনা তোমার বাড়বে যদি তুমি বীর্য সংরক্ষণ করো। এছাড়াও মাংসপেশিগুলো তোমার শক্তিশালী হবে, মানে তোমার বডি লাগতে শুরু করবে। তুমি বুঝতে পারবে যে আমার শরীর শক্তিশালী হচ্ছে, আমার ইমিউনিটি সিস্টেম বুস্ট হচ্ছে, আমার স্ট্যামিনা বাড়ছে, আমি কোনো মতেই টায়ার্ড হচ্ছি না, আমি যতই পরিশ্রম করি টায়ার্ড হচ্ছি না, আমার শরীরে জোর আসছে, আমি যে কোনো জিনিসের মধ্যে কনফিডেন্স পাচ্ছি, চেহারায় একটা ন্যাচারাল গ্লো আসে, তোমার মুখমণ্ডলে একটা গ্লো আসবে। আর এই জিনিসগুলো গ্যারেন্টি হবে খুব তাড়াতাড়ি হবে, 1 মাস থেকে 2 মাসের মধ্যে হবে। এই জিনিসগুলো আসবেই, তোমার স্ট্যামিনা বাড়বে, তুমি নিজে সেই জিনিসটা বুঝতে পারবে, তোমার মাংসপেশিগুলো শক্তিশালী হবে। যখন তুমি নিজে দেখতে পাবে যে তোমার ওজন বাড়ছে, বা যদি তোমার খুব বেশি ওজন হয় তাহলে ওজনটা নর্মালাইজ হয়ে যাচ্ছে, কারণ যে মেটাবলিজম রেট, যে হজম শক্তি, সেই জিনিসটাকে এই সিমেন্ট নর্মাল করে। আর তোমার চেহারায় একটা ন্যাচারাল গ্লো আসবে, কোনো কিছু মাখতে হবে না তোমাকে, সেই জন্য সেই ন্যাচারাল গ্লোটা অটোমেটিক আসবে। কারণ সিমেন্টের মধ্যে আছে প্রোটিন, ভিটামিনস, মিনারেলস, যেটা শরীরকে রিচার্জ করে রাখে। বারবার এটা যদি তুমি নষ্ট করো তাহলে তোমার শরীর দুর্বল হয়ে পড়বে, কিন্তু যদি তুমি বীর্য সংরক্ষণ করো তাহলে তোমার শরীর তৈরি হয় এক নতুন শক্তিতে। সো এই জিনিসটাকে প্লিজ ফলো করো। এছাড়াও দ্বিতীয় লাভ তুমি পাবে, যেটা মনের ওপর পাবে, মাইন্ডের ওপরে। ব্রহ্মচর্য মানে শুধু শরীরকে নিয়ন্ত্রণ করা নয়, মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করা। আর এইটাই মেন, নিজের ব্রেনকে নিয়ন্ত্রণ করা, নিজের ব্রেনের খারাপ বিচারগুলোকে নিয়ন্ত্রণ করা, নিজের মধ্যে যে ব্যাড হ্যাবিটগুলো আছে সেই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করার নামই ব্রহ্মচর্য পালন। ঠিক আছে, তুমি যখন ডিজায়ারকে কন্ট্রোল করবে, নিজের যে খারাপ ডিজায়ারগুলো আছে সেই ডিজায়ার, সেই ইচ্ছাগুলোকে কন্ট্রোল করবে, তখন তোমার মধ্যে মনোযোগ বাড়বে। তুমি যে কোনো কাজে ফোকাস করতে পারবে, পড়াশোনা হোক বা কেরিয়ার হোক, সেই জিনিসে ফোকাস যখন করতে পারবে সেখানে সাফল্য আসবে। এক কথায় ব্রহ্মচর্যের মানে হলো নিজের মনের মাস্টার হওয়া। তোমার মনে যে কোনো ধরনের চিন্তা আসতে পারে, তুমি সেই জিনিসটাকে না বলতে পারবে ব্রহ্মচর্যের সাহায্যে। কিন্তু তোমার মধ্যে যদি ব্রহ্মচর্যের শক্তি না থাকে, তুমি সেই জিনিসটাকে না বলতে পারবে না এবং সেই জিনিসটা তোমাকে হারিয়ে দেবে। এবার মনে করো তোমার মধ্যে মাস্টারবেশন করার ইচ্ছা এলো, সো তোমাকে সেই জায়গায় মনের উপর জোরজবস্তি কন্ট্রোল করতে হবে। তোমার মধ্যে সিগারেট খাওয়া, মদ খাওয়ার ইচ্ছা এলো, তোমাকে সেইখানে জোর করে কন্ট্রোল করতে হবে। এবং যদি তুমি এইভাবে কন্ট্রোল করতে পারো, একটা সময় ব্রহ্মচর্যের শক্তি তোমাকে সাহায্য করবে এবং তোমার মনের মধ্যে সেই লাভটা আসবে, যে লাভটাতে তুমি যে কোনো জিনিসকে কখন আমি কি করব, কখন আমার কি দরকার, যখন যেখানে যেমন দরকার তখন তুমি সেরকমভাবে নিজেকে ট্রিট করাতে পারবে। আর এটা একটা বড় লাভ, অনেক বড় লাভ, একটা আত্মবিশ্বাস যে আসে, সেই আত্মবিশ্বাসে কিছু বলার নেই। এছাড়াও তৃতীয় লাভ হলো আত্মবিশ্বাসের ওপর। যখন তুমি তোমার দেহ আর মনকে কন্ট্রোল করতে শিখো, তখন বাইরের পৃথিবী তোমাকে অন্যভাবে দেখে। সবাইকে যেভাবে দেখে সেইভাবে তোমাকে আর দেখবে না বাইরের পৃথিবী, কারণ তুমি তোমার দেহকে, নিজের মনকে কন্ট্রোল করে রেখেছো নিজের মধ্যে। তোমার মধ্যে সেই আত্মবিশ্বাস তোমার চোখে দেখতে পাওয়া যাচ্ছে, তোমার ফেসে গ্লো সবাই দেখতে পাচ্ছে, তোমার হাঁটা চলা, কথা বলা, সব জায়গায় একটা আলাদা কনফিডেন্স ক্রিয়েট করে। তোমার হাঁটা চলার মধ্যে একটা অন্যরকম ভাইব পাবে মানুষ, তোমার যে ফেসে গ্লো আসবে, তোমার যে শরীরের মধ্যে মাংসপেশি বাড়ার যে দেখা যাবে, তোমার মন কন্ট্রোল যে মানুষ দেখতে পাবে, তোমার যে আত্মবিশ্বাসটা থাকবে তোমার চোখের মধ্যে, সেই জিনিসটা তোমাকে সবার থেকে, ভিড় থেকে আলাদা করে রেখে দেবে। আর এইটাই ব্রহ্মচর্যের লাভ। এমনকি রিলেশনশিপের ক্ষেত্রেও রেসপেক্ট এবং মানসিক শক্তি অনেক বেশি তৈরি হয়, কারণ ব্রেন ম্যাচিওর থাকে। ব্রেন যখন ম্যাচিওর থাকে তখন রিলেশনশিপের রেসপেক্ট বাড়ে। তুমি যে কোনো ডিসিশন ভালোভাবে নিতে পারবে, যে কোনো কাজ তোমার পার্টনারকে বোঝাতে পারবে, তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে। এই জিনিসগুলো দরকার। একটা সাধারণ মানুষ যে জীবনযাপন করছে, প্রত্যেকটা মানুষের মধ্যে এই জিনিসগুলো দরকার। আর যদি কোনো মানুষের মধ্যে এই জিনিসগুলো না থাকে তাহলে সে কিন্তু মানসিক অশান্তিতে ভোগ করছে। তাই তুমি যদি নিজের লাভ চাও, নিজে একটা ভালো সম্পর্ক ক্রিয়েট করতে চাও, নিজের শক্তিকে বাড়াতে চাও, মানসিক শক্তি বলো বা শারীরিক শক্তি বলো, বা নিজের আত্মবিশ্বাসকে বাড়াতে চাও, নিজের শরীরে গ্লো বাড়াতে চাও, যে কোনো জিনিসকে যদি তুমি গ্রো করাতে চাও, নিজের কাজে ফোকাস করে সাফল্য পেতে চাও, তুমি 100% গ্যারেন্টি কিছু বছর ব্রহ্মচর্য পালন করো, তোমার মধ্যে সেই শক্তি চলে আসবে, যে শক্তিতে তুমি অনেক উঁচুতে উঠে যাবে। এটা আমার
কথা দেওয়া রইলো, তুমি পালন করো বাস। এছাড়াও সবথেকে বড় লাভ হলো আধ্যাত্মিক দিক থেকে লাভ। ব্রহ্মচর্য হলো যোগ শক্তির মূল। তুমি মেডিটেশনে বসবে না তো তোমার বুঝতে পারবে যে হ্যাঁ আমি মেডিটেশনের ডিপ লেভেলে পৌঁছে গেছি, এবং সমস্ত কিছু তুমি দেখতে পাবে। যখন শরীর আর মন কন্ট্রোলে আসে তখন তোমার কনসিয়াসনেস অনেক বেশি এক্সপ্যান্ড হয়, আর কনসিয়াসনেসই হচ্ছে ভগবানের তৈরি কনসিয়াসনেস। তুমি ভেতরে শান্তি পাবে, ঈশ্বরের সাথে কানেক্ট করতে পারবে নিজের ভেতরে, কারণ ঈশ্বর তোমার ভেতরেই আছে। আর এই শক্তিটাকে বলা হয় ওজস শক্তি, যেটা মানুষকে, যে কোনো একটা মানুষকে নর্মাল লেভেল থেকে একটা অন্য লেভেলে নিয়ে যায়। আর এই জিনিসটা আসতে তোমার বেশি দিন লাগবে না। যদি তুমি ডিসিপ্লিন নিয়ে 6 মাসও ব্রহ্মচর্য পালন করে যাও, বা 3 মাস থেকে 6 মাস ব্রহ্মচর্য পালন করে দাও না, তো তোমার মধ্যে ওজস শক্তি উৎপন্ন হয়ে যাবে। তুমি ডিপ লেভেল মেডিটেশনে পৌঁছে যাবে, তোমার কনসিয়াসনেস অনেক বেশি এক্সপ্যান্ড হয়ে যাবে। আর এটা আধ্যাত্মিক লাভ। তখন তোমাকে কোনো সুখ বা দুঃখ টাচ করতে পারবে না। যে কোনো জিনিসকে তুমি বুঝতে পারবে, আন্ডারস্ট্যান্ডিং লেভেল তোমার বেড়ে যাবে, এবং তোমার লাইফটা হয়ে যাবে সেই লাইফ যেটা তুমি এতদিন ধরে চাইছো। তাহলে কি বুঝলে ভাই? ব্রহ্মচর্য মানে শুধু কামনা, বাসনা, সেক্স করা, মাস্টারবেশন করা, এই জিনিসগুলোকে দমন করে দেওয়া নয় জোর করে। এটা হলো শরীর এবং মন এবং আত্মার এক গোপন অস্ত্র। তুমি যদি সত্যি জীবনে বড় হতে চাও, এই শক্তিকে জাগাও, প্লিজ এই শক্তিকে জাগাও। যদি বড় হতে চাও, বড় কিছু করতে চাও, মহান হতে চাও, যদি নর্মাল লাইফ ছেড়ে বাবা মাকে বা প্যারেন্টসকে বা বাড়ির লোককে একটা ভালো জীবন দিতে চাও, ব্যাস এইটুকুই বলছি। যদি টাকা কামিয়ে নিজের ফ্যামিলিকে খুশি করতে চাও, এই শক্তিটাকে জাগাও, বেকার এইভাবে নষ্ট করো না। কমেন্টে লিখে জানাও তুমি কি রেডি ব্রহ্মচর্যের এই গোপন শক্তি আনলক করতে। যদি রাজি তো হ্যাঁ কমেন্ট বক্সে আমাকে জানাও, আমি তোমার কাছ থেকেও মোটিভেশন পাবো। যদি তুমি কমেন্ট করো তাহলে দেখবো যে তোমরা আমার ভিডিও দেখে পরিবর্তন হচ্ছ। সো প্লিজ জানাও কমেন্টে।